নমস্কার জনগণ। আজকে আমাদের গল্পে রয়েছে ক্রোনোলজি অফ এ কার্স, যেটিকে লিখেছেন সুশোভন বিশ্বাস। আর আমাদের এই কেএনডি স্টুডিওসের গোটা টিম আপনাকে শোনাতে চলেছে এই গল্পটি অডিও স্টোরির মাধ্যমে। তো চলুন শুরু করা যাক গল্পটি। অঝোরে বৃষ্টি পড়ছিল কলকাতা শহরে। একটি পুরনো বাড়িতে অন্ধকারে বসেছিল এক পুরুষ, যার নাম তথাগত রায়, যে কিছু বছর আগে একটি ট্রাক অ্যাক্সিডেন্টে নিজের মেয়ে এবং নিজের বউকে নিজের চোখের সামনে হারায়। এই ইনসিডেন্ট তাকে পুরোপুরি বদলে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে তার জীবন। কিন্তু হারানো তো কেবল শুরু। উত্তর কলকাতার এক লুকোনো গলিতে, যেখানে মিটমিট করত লাল আলো, যেখানে চারিদিকে থাকতো ধূপের ধোঁয়া, যেখানে থাকতো একটি ট্যারো রিডার, যাকে দেখে পাড়ার লোকেরা ভয় পেত। তথাগত নীরবতা পালন করে চলে যায় ট্যারো রিডারের কাছে। কার্ডস শাফল হয়। মৃত্যু তোমায় ডেকে নিয়েছে। এটার মানে কি? You have to escape from death 3 times. তাছাড়া তুমি এটাকে থামাতে পারবে না। কিন্তু একটা জিনিস মনে রেখো, এটা কিন্তু ক্রোনোলজিক্যাল অর্ডার ফলো করে। তোমাকে খুঁজতে হবে কে কখন মরবে। দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার, আদারওয়াইজ ইউ উইল নট সার্ভাইভ। তথাগত বাড়ি চলে আসে, কিন্তু নিয়ে আসে নিজের সাথে হাজার হাজার টেনশন। এক জায়গায় বসে পড়ে, তখনই শুনতে পায় দরজায় কে যেন নক নক করছে। তথাগত কিছুই ভাবে না এবং দরজাটা খুলে দেয়। এটি কালো মুখোশ পরা মানুষ ছুটে যায় তথাগতর দিকে, তাকে মারতে যায়। তাদের মধ্যে একটা যুদ্ধযুক্তির মতো ব্যাপার ট্যাপার হয়। ডেসপারেট, অ্যানিমালিস্টিক সব কিছু হচ্ছে। তথাগত চেয়ার ছুটছে, কাজ ভাঙছে, সব কিছু হচ্ছে, চিল্লা চেঁচামেচি সব হচ্ছে, এবং ফাইনালি তথাগত সেই অ্যাটাকারের নাইফ দিয়ে তার গলা কেটে দেয় এবং তাকে হত্যা করে। কিছুক্ষণ পর তথাগত এই মানুষটির দেহটিকে মাটিতে পুঁতে দেয়, আর এ থেকে শুরু হয় একটি কার্স। পরের দিনকে আমরা দেখতে পাই যে কলেজ স্টুডেন্ট নীল সেন এবং তার বন্ধুরা রেলওয়ে ট্র্যাকে হাঁটছিল। তাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল কলেজের আজকে। কিন্তু ইতিমধ্যেই চলে আসে ওখানে ট্রেন। ট্রেন চলে আসতে সবাই আগে ছিল, সবাই 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 আগে ছিল, কিন্তু নীল নীল তো পিছু ছিল। সবাই 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 পালাতে শুরু করে। ট্রেন আসতেছে, ট্রেনে আসতেছে, ট্রেন ঝড়ে গতিতে আসতেছে, সবাই পালাতে শুরু করে, নীলও পালাতে শুরু করে। কিন্তু সবাই নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। পিছনে পড়ে যায় নীল। নীল দৌড়াচ্ছে, নীল দৌড়াচ্ছে, ঝড়ের গতিতে আসতেছে, নীল দৌড়াচ্ছে, নীল দৌড়াচ্ছে, এবং শেষমেশ নীল নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। নীল শখ, খুব শখ। কিন্তু তখনই নোটিস করে ভিড়ের মধ্যে থাকা একজন ব্যক্তি তার দিকে তাকিয়ে আছে। সেটা আর কেউ নয়, সেটা হলো তথাগত রায়। তুমি কি কখনো কোনো কিলারের দ্বারা অ্যাটাক হয়েছো? নীল জানায় যে এক রাতে একটি সিরিয়াল কিলার তার পিছনে পড়েছিল, কিন্তু অবশেষে সেখানে পুলিশ চলে আসার জন্য সিরিয়াল কিলারটি চলে যায়। ব্রেকিং নিউজ, একটি নর্থ কলকাতার 25 বছর বয়সী মেয়ে মায়া অদ্ভুতভাবে মারা যায়, যার কারণ সায়েন্টিস্ট থেকে ডক্টর কেউ খুঁজে পাচ্ছে না। মৃত্যুর এই চক্র হয়তো শুরু হয়ে গিয়েছে। সেই দিন তথাগত একটি ছোট্ট ক্যাফেতে যায়। সেখানে গিয়ে ভেঙে পড়ে, মনে পড়ে যায় বউ এবং বাচ্চার কথা। তখন তাকে সোহম বলে একটি ছেলে নোটিস করে। আরে ওকে স্যার, না, আমি নেই। একটু চা খেয়ে দেখো। চা না, অনেক কিছু পাল্টে দেয়। হয়তো সব কিছু না, কিন্তু কিছু জিনিস হয়তো পাল্টে দেয়। কিছু মনের মধ্যে থাকা কষ্ট ভুলিয়ে দেয়। তথাগত কথা বলে জানতে পারে লিওন এবং সোহমও এই সিরিয়াল কিলারের থেকে অ্যাটাক হয়েছিল। एक मिनट यार, तुम बता रहे हो कि डेट्स आर हैपनिंग इन ए क्रोनोलॉजिकल ऑर्डर, राइट? সোহম সবাইকে নিজের বাড়িতে পরের দিন সন্ধ্যার জন্য ডাকে, কারণ তার বাড়িতে ছিল লোকনাথ পূজা। সেদিন কিছুক্ষণের জন্য মনে হয়েছিল জীবন আবার আগের মতো হয়ে গিয়েছে। ট্রেডিশনাল মিউজিক বাজছে, বাতাসে এক আলাদাই গন্ধ। সবাই পরে এসেছে পাঞ্জাবি, বাচ্চারা আছে হাসি খুশি, সবই ভালো চলছিল। তখন একটি দুষ্টু বাচ্চা ছেলে পেট্রোলের বোতলটিকে অন্যখান থেকে অন্যখানে রেখে দেয়। কোথায় রাখে? সোহমের ঘরের বেডের নিচে। সোহম কিছুক্ষণ পর সেখানে আসে এবং ম্যাচস্টিক্স দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে, কারণ সে সন্ধ্যা প্রদীপ দিবে। এবং তখনই তার পায়ের থেকে লেগে বোতলটি পড়ে যায় এবং হাতে থাকা যে ম্যাচস্টিক্স ছিল সেটা আগুন লেগে নিচে পড়ে যায়, ফলে আগুন লাগতে শুরু করে। আমাকে যেতে দাও, আমি বাঁচাবো সোহামকে। আমাকে ছেড়ে দাও। সোহম যেন তার মৃত্যুকে মেনেই নিয়েছিল। ফায়ার ফাইটাররা আসে, কিন্তু সোহমের গোটা দেহ পুড়ছিল।
তার এক একটা নার্ভ পুড়ছিল, তার এক একটা মাসল পুড়ছিল। অবশেষে ফায়ার ফাইটাররা আগুন নিভিয়ে দেয় আর হসপিটালে নিয়ে যায় তাকে, কিন্তু সে মারা গিয়েছে। সে রাতে সে হসপিটালে সবাই ভেঙে পড়েছিল, তথাগত ভীষণভাবে ভেঙে পড়েছিল, যেন আশাই নেই কোনো আর। এটা আমার জন্যই হয়েছে, আমি তাকে মেরেছি। তথাগত চলে যায় তার বাড়িতে। সেখানে গিয়ে সে ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে সব কিছু নিয়ে রিসার্চ করে আর জানতে পারে এটার একটা সলিউশন আছে, যেটা হলো একটি রিচুয়াল, যেটা করতে গেলে একজন তান্ত্রিকের দরকার আছে। তাই তথাগত নীল এবং লিওনের সাথে কথা বলে চলে যায় তার উদ্দেশ্যে, কিন্তু তার আগে বলে যায় একসাথে থাকতে। তথাগতর পথ এত সহজ ছিল না। মাঝ রাস্তায় দেখা হয় তার কয়েকটি গুন্ডার সাথে, যারা টাকার ডিমান্ড করে। তথাগত টাকা দিতে চায় না, তখন তারা ছুরি দিয়ে তথাগতকে আঘাত করতে চায়। তথাগত তাদের সাথে কিছুটা ফাইট করে নিজেকে ডিফেন্স করে ওখান থেকে পড়াতে সক্ষম হয়। यार ये लड़की लोगों का समझ नहीं आता, हर कोई मुझे धोखा देके चला जाता है। ऐसा क्यों होता है भाई? क्यों क्यों क्यों? You are an idiot. লিওন রাস্তা পার হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই একটি দ্রুত গতিতে আসা ট্রাক তাকে মেরে দিয়ে চলে যায়। লিওনের বডি অনেক দূরে ছিটকে চলে যায়। নিরুপায় নীল কাঁদতে থাকে আর কেঁদেই যায়। নীলের হঠাৎ করে সুগার ফল্ট হয়ে যায়। সে বুঝতে পারে না এটা কেন হচ্ছে। সে ফিট লাইফস্টাইল মেনটেন করে, তো কেন হচ্ছে এটা তার সাথে। তার ভিশন ব্লার হয়ে যায়, তার বডি উইক হয়ে যায়। সে অজ্ঞান হতেই থাকে, কিন্তু তখনই সে মিষ্টি খেয়ে ফেলে এবং বেঁচে যায়। সে বুঝতে পারে সে দ্বিতীয়বারের জন্য বেঁচে গেছে। ওদিকে রিচুয়াল শুরু হয়। সেই রাতে শহরে এক মারাত্মক ঝড় হয়। নীল যাচ্ছে তার বাড়ির থেকে, কিন্তু এই ঝড় কি তাকে যেতে দিবে? একটি টিন উড়ে এসে পড়ে তার দিকে। নীল বেঁচে যায় আবারও। নীল ভাবে সে হয়তো বেঁচে গিয়েছে, কিন্তু আসলে না। তার উপরে থাকা নারকেল গাছের নারকেল তার উপরে পড়তেই যায়, কিন্তু সে আবারও বেঁচে যায়। নীল চলতে থাকে। তখনই সে দেখতে পায় একজন ব্যক্তিকে, যার সাথে সে কথা বলতেই যাবে, কিন্তু তখনই আকাশ থেকে একটা বাজ পড়ে এবং সেই লোকটির মাথায় পড়ে। লোকটি মারা যায় নীলের চোখের সামনে। নীল দৌড়াচ্ছে। আর তখনই সে দেখতে পায় তার সামনে একটি কিলার আছে। সে কিলারটির হাতেও নাইফ। সেই কিলারটি নীলের দিকে আগাতে থাকে। নীল পিছাতে থাকে। সেই কিলারটি আগাতে থাকে, কিন্তু নীল ভাবে এভাবে পিছালে হবে না, ফাইট করতে হবে। আর নীল চলে যায় সেই কিলারটির সাথে ফাইট করতে। নীল এবং কিলারটির মধ্যে ভালো ফাইট হয়। নীল কিছুটা আহত হয়, কিন্তু সেই কিলারটিকেও আহত করতে সক্ষম হয়। নীল ডমিনেট করছে ফাইটটিকে। কিলার অলমোস্ট পৌঁছে যাবে, তখনই নীলের তথাগতর কথা মনে পড়ে, কার্সের কথা মনে পড়ে। তার মনে হয় একে মেরে দিলে যদি আবার একটা কার্স শুরু হয়, তাই জন্য সে কিলারটিকে আহত করে চলে যায় ওখান থেকে। নীল রক্তাক্তভাবে দৌড়াতে থাকে। তার দেহ থেকে রক্ত বাড়ছে। সে ক্লান্ত। সে অলমোস্ট বাড়ির ওখানে পৌঁছে গেছে, কিন্তু কিছু কুত্তার বাচ্চা, কিছু হারামজাদা মানুষরা মদের বোতল ভেঙে রেখেছে মদের বোতলকে রাস্তার মধ্যে। নীল স্লিপ হয়ে যায় আর সেখানে পড়ে যায়। সে মদের কাচের টুকরোগুলো তার ভেতরে চলে যায়। নীল কষ্টভাবে মরে যায়। নীল মরে যাওয়ার সাথে সাথে তান্ত্রিকেরও রিচুয়াল কমপ্লিট হয়ে যায় এবং এই ঘোষটি চলে যায় সারা জীবনের জন্য, এক্সিস্টেন্স এন্ড। তথাগত কাঁদো ভাবনি নীলের বডির ওখানে আসে, নিজের দুঃখ প্রকাশ করে, কাঁদতে থাকে, কিন্তু এটা রিয়েলাইজ করে যে তার হার্টবিট ধীরে ধীরে স্লো হচ্ছে। সে বুঝতে পারে তার হার্ট রেট এসেছে এবং ধীরে ধীরে কষ্টকরভাবে সেও মরে যায়।